যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। কিন্তু পত্রিকায়, দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। তা আমি আপনাদের সামনে বলতে চাই, সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে। আসসালামু আলাইকুম। আজকে সকালে ডাকসু নির্বাচন ফলাফল দিয়েছে এবং বিপি হিসেবে জয় পেয়েছে সাদিক কেম। এছাড়া জিএস প্রার্থী হিসেবে এস এম ফরহাদ, এছাড়া তার সাথে আরেকজন মহিউদ্দিনও তিনি জয় হয়েছেন। তো বালি ব্যবধানে তারা জয় হয়েছেন এবং তাদের এই জয় নিয়ে সালাউদ্দিন আহমেদ তাদেরকে অভিনন্দন জানিয়েছে এবং সালাউদ্দিন আহমেদ অনেক কথাই বলছে তাদেরকে নিয়ে। কি বলছে তা দেখতে হইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বুঝতে পারবেন সালাউদ্দিন আহমেদ কি কথা বলছে এবং বিএনপি নেতার মত কি এই শিবিরের প্যানেল জয় হওয়ার পিছনে। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না? তো পত্রিকা, বিভিন্ন মিডিয়াতে এইভাবে আসছে কেন? প্রশ্ন সেখানে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে। অন্যান্য কয়েকটি দল, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি দল নামে করেছে, কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে করেছে, কেউ সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে করেছে। বন্ধুরা, নবনির্বাচিত বিপি হিসেবে সাদিক কেম আপনাদের কাছে কার কাছে কিরকম লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া তিনি ভালো কিছু কথা বলছিল, এই বিপি হওয়ার পরেই তিনি ভালো কয়েকটা কথা বলছিল সংবাদ সম্মেলনে। তো সেই হিসেবে আপনাদের কার কাছে কীরকম লাগছে তা অবশ্যই জানাবেন। এছাড়া সালাউদ্দিন আহমেদের তাকে অভিনন্দন জানাইছে। এছাড়া শিবির প্যানেলে যারা যারা জয়ী হয়েছে তাদেরকে সবাইকে অভিনন্দন জানাইছে সালাউদ্দিন আহমেদ। তো বন্ধুরা, সালাউদ্দিন আহমেদের কথা আপনাদের কার কাছে কিরকম লাগে তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সালাউদ্দিন আহমেদের পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আছে, যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে, আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। আমাদের এই বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আর সালাউদ্দিন আহমেদের কথা শুনতে পারলেন। এছাড়া আরও ভিডিওটা পুরোপুরি অনেক বড় ছিল, তো ভিডিওটা পাবেন অন্য সব নিউজ চ্যানেলের মধ্যে। তো সালাউদ্দিন আহমেদের কথা ছিল যে সালাউদ্দিন আহমেদ বলছে যে এই যে ছাত্ররা যে জয়ী হইলো, তাদের কোনো মূল পরিচয় হলো তারা ছাত্র। তারা যে জয়ী হয়েছে এটা কোনো শুধু শিবিরের জয় না, সবারই একসাথে জয় এবং সবাইকে একই আদর্শে একই সাথে কাজ করার জন্য আহ্বান জানাইছে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানাইছে। কারণ নতুন ফ্যাসিস্ট যদি সৃষ্টি হয় তাহলে সবাইকে ঐক্য থাকতে হবে, ভিন্ন ভিন্ন থাকলে চলবে না। তো এরকমই কথা বলছে সালাউদ্দিন আহমেদ। তো বন্ধুরা, সালাউদ্দিন আহমেদের কথাটাও ঠিক ছিল। তো বন্ধুরা, আপনাদের কি মত এই বিষয় নিয়ে তা অবশ্যই জানাবেন। এছাড়া ভিপি সাদিক কেমকে নিয়ে একটা কথা বলতেই পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।